আপনি কোন ইয়েতে আছেন? হ্যাঁ, যাত্রাবাড়িতে। হ্যাঁ, আমি সার্জন মিজান, সেনাবাহিনী। ঠিক আছে, আমি কি অন্যায় কিছু করছি? আচ্ছা, অন্যায় করছে। আমার কাছে এরকম আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে, আমার পা ধরা। দেখবেন আপনি অন্যায় করছেন না করে দেখা দেবো আপনাকে। আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো, ভিডিও দেখাবো। আপনি এই কথা বলতেছেন? আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাইয়া, ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকাইতেছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন, আমি কোথায় আছি, হ্যাঁ, আমার আইডিয়া আছে, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করছে, দেখুন কত বাইক চলে যায়, তাই না? মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন? পারতেন নাকি? আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন। কত টাকা মামলা দিবে? হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকার মামলা বিনিময় আপনি আমার পা সার্জেন্ট আপনার পা ধরে পারছে বন্ধু। হ্যাঁ, ওই যে একটা উল্টা, হ্যাঁ, ওনারা কি করে মামলার ভয় দেখায়, সাধারণ জনগণের সাথে পরে টাকার বিনিময় করে, পরে টাকার বিনিময়। জানেন স্যার, কিন্তু এদের মতো লোকেরে কোনো প্রশ্ন দিবেন না স্যার, পুলিশকে বিশেষ করে এদেরকে কোনো ধরনের প্রশ্ন দিবেন না স্যার, আমার রিকোয়েস্ট। এই পুলিশের জন্য আজ দেশের এই পরিস্থিতি। এই যাত্রাবাড়ি থানায় যেখানে দাঁড়ায় আছি, এখানে 5ই আগস্ট আমি এখানে ছিলাম। 5ই আগস্টের গুলির সামনে ছিলাম। এদেরকে এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে? স্যার, এই 1000 টাকা অথবা 2000 টাকার মামলার ভয় দেয়। দেশে তো মামলার অনেক আইন আছে, 5000 টাকা মামলার আইন আছে, কিন্তু 5000 টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনের কাছে 1000 2000 টাকা ঘুষ খায় এরা। জুলকার নাইন, আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে? আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে? কেউ টাকা চাইছে? আপনি কেউ টাকা চাইছে আপনার কাছে? আপনি উল্টা আসছে, মামলা করছি। আপনার রিকোয়েস্ট করার জন্য আমি আপনাকে যথেষ্ট সময় তার বাইকটা আমি দেখে রাখছি। ভাই, আপনি চান আপনি ভাঙে আনেন। আপনি কেন বলেন পুলিশের হাতে? এই পুলিশ সম্বন্ধে আপনি ধারণা করলেন কেন? আপনার বলেন। বাড়তি ঝামেলা আমি করছি মূলত। এখানে নয়ন ভাই টাকাও খায় নাই, খারাপ ব্যবহার করে নাই, কোনো ধরনের মিসবিহেভ করে নাই, আমার সাথেও না। কিন্তু আমিও বাইক চালাচ্ছিলাম, উনি বাইক চালাচ্ছিল, তো ওনার প্রতি একটু সহানুভূতি দেখাতে যে আমি এই অপরাধের সাথে জড়াইছি বিষয়টা। ওনার এই প্রশাসনের বিষয়ে আমি আসলে মন্তব্য করছি যে আমার করা ঠিক হয় না। আমি একজন সেনাবাহিনীর লোক হইয়া আরেকজন পুলিশের বিরুদ্ধে কথা বলাটা আমার ঠিক হয়নি। আমি ক্ষমা প্রার্থী। আমি আর কখনো বলবো না। আমি নন ভাই আমার ক্ষমা করে দিলে আমি খুশি হব।